গণিত অলিম্পিয়াড প্রস্তুতির জন্য আমরা যে আজকে জুনিয়র ক্যাটাগরি একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে এইভাবে: যদি s equal factorial 1 factorial 2 factorial 3 factorial 4 plus factorial 5 dot dot up to 2025 factorial হয়, তাহলে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কত হবে? এখন দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটিতে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। ফ্যাক্টোরিয়াল কি? আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল যদি কোনো লেখা থাকে তাহলে আমরা 1 থেকে ওই সংখ্যাটি পর্যন্ত পর্যায়ক্রমে পূর্ণ সংখ্যার গুণ দিব। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল যদি 2 থেকে থাকে তাহলে 1 এবং 2 গুণ দিব। ফ্যাক্টোরিয়াল 3 যদি থাকে তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 দিব। ফ্যাক্টোরিয়াল 4 যদি লেখা থাকে তাহলে ফ্যাক্টোরিয়াল 4 সমান আমরা দিব 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করি। তা আমাদের প্রশ্নটি আসবে এইভাবে যে s ইকুয়াল ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 5 ডট ডট ফ্যাক্টোরিয়াল 2025 হলে এর একক স্থানীয় অঙ্কটি কত হবে? যেহেতু আমরা প্রথমেই বুঝে ফেলছি যে ফ্যাক্টোরিয়াল কাকে বলে, তাহলে আমরা লিখতে পারি এভাবে: ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল লিখতে পারি 1 ইন্টু 2 সমান 2, ফ্যাক্টোরিয়াল 3 সমান লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল 6, ফ্যাক্টোরিয়াল 4 সমান লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 দ্যাট ইজ 24, ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়াল টু লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 দ্যাট ইজ 120, এবং ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল টু লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 দ্যাট ইজ 720। তো খেয়াল করো যে ফ্যাক্টোরিয়াল 5 এবং ফ্যাক্টোরিয়াল 6 যে মানগুলো আসছে সেগুলো 120 এবং 720 আসছে। অর্থাৎ এই সংখ্যাটি ফ্যাক্টোরিয়াল 5 এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0 এবং ফ্যাক্টোরিয়াল 6 এর একক স্থানীয় অঙ্কটি 0। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 থেকে শুরু করে বা যত বড় ফ্যাক্টোরিয়াল আসুক, ফ্যাক্টোরিয়াল 5 থেকে বড়, 5 থেকে বড় সকল ফ্যাক্টোরিয়ালের একক স্থানীয় অঙ্কটি 0 হবে। সেটা আমরা ফ্যাক্টোরিয়াল 5 এবং ফ্যাক্টোরিয়াল 6 থেকে ধারণা নিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল 5 থেকে শুরু করে ফ্যাক্টোরিয়াল 2025 পর্যন্ত সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হবে। এটা আমরা ফ্যাক্টোরিয়াল 5 এবং ফ্যাক্টোরিয়াল 6 থেকে সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমরা বলতে পারি s ইকুয়াল ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ডট ডট ফ্যাক্টোরিয়াল 2025 এর একক স্থানীয় অঙ্কটি হবে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 এর সমষ্টির একক স্থানীয় অঙ্কের সমান। অর্থাৎ কারণ আমরা জেনে গেছি যে ফ্যাক্টোরিয়াল 5 থেকে শুরু করে বাকি সকল সংখ্যাগুলো যদি আমি মান বের করি তাহলে তাদের একক স্থানীয় অঙ্কতে কি থাকবে? 0 থাকবে। তাহলে এক ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 এবং ফ্যাক্টোরিয়াল 4 এর যে সংখ্যাগুলো থাকবে তাদের সমষ্টির যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হবে একক স্থানীয় মান। তাহলে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 সমান আমরা বলতে পারি 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 24। তো এখান থেকে আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল 33। অর্থাৎ সমষ্টির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 3। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে s equal factorial 1 factorial 2 factorial 3 factorial 4 factorial 5 dot dot factorial 2025 এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 3। তো কত সহজভাবে আমরা এই বিশাল বড় সংখ্যাটির বা ধারার যে অঙ্কটি, যে বিশাল বড় অঙ্কটি আসবে তার একক স্থানীয় অঙ্ক বের করলাম। তো তোমাদের জন্য ঠিক এরকম আরেকটি সমস্যা আমি দিয়ে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল s equal to factorial 1 factorial 2 factorial 3 factorial 5 factorial 6 dot dot 2025 এইরকম এই সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি কত হবে? এই সমস্যাটির সমাধান আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ তোমাদের সবাইকে।